নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি, যেটা নিত্যদিনের ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যায়। এটি বানানোর জন্য আমি কয়েকটা পটল কেটে নিয়েছি, আলু মিডিয়াম সাইজে দুটো সেদ্ধ করে নিয়েছি, আর কিছুটা সোয়াবিনও সেদ্ধ করে নিয়েছি। মশলার জন্য নিয়েছি একটা টমেটো মাঝারি সাইজের পেঁয়াজ একটু স্লাইস করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা ও 6-7 কোয়া রসুন, এবং সব একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। মূল রান্নাটাতে চলে এসেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ তেল। তেলটা গরম হলে প্রথমে পটলগুলো একটু ভেজে নেব। পটলগুলো দিয়ে সামান্য নুন ও হলুদ দিয়ে পটলগুলো প্রথমে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব, তা না হলে পটলগুলো উপরটা পুড়ে যাবে, ভিতরটা ভাজা হবে না। তাই আঁচ কমিয়ে পটলটা বেশ কিছুটা সময় ধরে একটু লাল লাল করে ভেজে নেব, তা না হলে কিন্তু পটলের কাঁচা গন্ধ ছাড়বে। এইরকম রান্না বাড়িতে সবাই করেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিলাম। এবারে তেলটা একটু কমিয়ে নেব। অল্প তেলে সোয়াবিনটা ভাজবো, তাই এতটা তেলের দরকার নেই। তেলটা কমিয়ে নিলাম। 1/2 চামচ মতো তেলের মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দিলাম। সোয়াবিনগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু সোয়াবিনগুলো শক্ত হয়ে যাবে। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, সোয়াবিনগুলো তুলে নিলাম। এবারে কড়াইটা একটু ক্লিন করে নিয়ে আসি, একটু ধুয়ে নিয়ে চলে আসবো। কড়াইটা একটু ময়লা হয়ে গেছে। কড়াইটা ধুয়ে নিয়ে আবার চলে এসেছি। যে তেলটা তুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আরও 1 চামচ তেল এখানে আমি দিয়ে দিচ্ছি। এবারে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নিয়ে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। মশলা বাটাটা দিয়ে একটু কিছুটা সময় ভালোভাবে কষিয়ে নেব, মশলার যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। কারণ পেঁয়াজ রসুন সবই দেয়া আছে, তাই কাঁচা গন্ধ ছাড়লে কিন্তু রান্নাটা ভালো হবে না। একটু সময় ধরে মশলাটা একদম কষিয়ে নিয়েছি। মশলাটা যখন খুব সুন্দরভাবে ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। ওই মিক্সির বাটিটা ধুয়েই দিয়ে দিলাম, তাতে বাকি যেটুকু মশলা ছিল সেটা নষ্ট হবে না। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো সমস্ত মশলার সাথে দিয়ে আরও কিছুটা সময় একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রান্নার কালারটা খুব সুন্দর আসবে। আপনাদের খেতে না চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে পুরো মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তখন ভেজে রাখা পটল, সোয়াবিন ও সিদ্ধ করে রাখা আলু সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে 1-2 মিনিট সময় ধরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এতে মশলাটা ভালোভাবে সমস্ত সবজির সাথে মিশে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রান্নাটা খুব ঝোলও থাকবে না, আবার খুব গাঢ় গাঢ় শুকনো শুকনোও হবে না, একটু রসা রসা থাকবে, তবেই এটা ভাত বা রুটির সাথে খেতে ভালো লাগে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবারে ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো রান্নাটা করে নেব, কারণ আলু সোয়াবিন সবই সেদ্ধ করা আছে। 5-7 মিনিট পরে ফিরে এসে ঢাকনা খুলে এবারে উপর থেকে নুন এবং সামান্য একটু মিষ্টির জন্য 2 খণ্ড মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে আরও একটু সময় রান্নাটা করে নেব ঢাকা দিয়ে। আরও মোটামুটি 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, যাতে নুন মিষ্টি সব কিছু পুরো সবজির সাথে ভালোভাবে মিশে যায়। দেখুন এরকম যখন ঝোলঝোল থাকবে, মানে একটু গা ঝোলা থাকবে, কারণ আলু দেয়া আছে, আমরা সবাই জানি ঠান্ডা হলে আর একটু বসে যাবে। তাই এই সময় গ্যাসের ফ্লেম অফ করব এবং উপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপরে এসে পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি। আপনারা এইভাবে একবার বাড়িতে বানান, কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন
এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।